মুঘল আমলে শায়েস্তা খানের বড় ছেলে উমেদ খান চট্টগ্রাম জয়ের পর বরিশাল ও পটুয়াখালীতে মগসৈন্যদের বিরুদ্ধে অভিযান চালান। ফেরার পথে সৈন্যদের নিয়ে মাদারীপুরের কালকিনির খাতিয়ালে বিশ্রাম নেন। সেখানে তাদের সুপেয় পানির সমস্যা হলে এই দিঘি খনন করা হয়। সেনাপতির দিঘি নামে পরিচিত এই জলাশয়ের আয়তন প্রায় ১৫ একর। মাঝে মাঝে ওই আমাবস্যা পূর্ণাইতে এই দিঘিতে বাইশ দেয়, শব্দ পাওয়া যায়, আইলে দেখা যায় না, কিন্তু ভোরবেলা সকালে ওই বাইশের গুড়ি ফেনা পাওয়া যায় পানির। এই জলাধার ঘিরে রয়েছে নানা কাহিনী। এই দিঘির অনেক উপকার আছে। এখানে মনে হলো যে মানত করে কেউ ছেলের সন্তান যদি না হয় তাহলে মনে হয় এই দিঘির উছিলায় আল্লাহর মনে হয় তার ছেলের সন্তান হয়। গোসল করে দিয়ে গেছে, হয়তো 15 দিন হইতে 20 দিন ঘুরছে, ঘোরার পরে আলহামদুলিল্লাহ ছেলে ফানালাই দিয়েছে বা একটা ছেলে দিয়েছিল, দেওয়ার পরে এই গাডলা আর কি বানিয়ে দিয়ে গেছে। দিঘিটি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে আসেন পর্যটকরা। কেউ সন্দেশ মিষ্টি দেয়, অনেক মানতি দেয়, ওই খুজলি হইলে একটা দেয়, হইলে ভালো হয় তার জন্যই দেয়। পোলাপান হয় না, তারপর পেঁচা গাও পেঁচা ফুচা এইসব নিয়ে, কিন্তু ওইটা অনেক কথার হয়, পরিষ্কার রাখতে কয় ওরা। প্রায় ৩৫০ বছর ধরে কালের সাক্ষী এই সেনাপতির দিঘি সংরক্ষণের দাবি এলাকাবাসীর। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।